ভুয়ো শিক্ষকের খেসারত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের উপর পড়েছে, এমনই দাবি করে সেই শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষতিপূরণের দাবিতে এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। বুধবার পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত তার কার্যালয়ে সংবাদ মাধ্যমের কাছে এই কথা জানান। দলের জেলা সভাপতি বিবেক রাঙ্গা ও সহ সভাপতি শঙ্কর মাহাতোকে পাশে নিয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছে। ভুয়ো শিক্ষকরা শিক্ষার্থীদের কেমন পড়িয়েছেন গ্রামে ঘুরে সেটা আমি নিজেও পরখ করেছি। ওই পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। তবে ব্যতিক্রমী কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পড়ুয়াদের। আর সেই সব অভিভাবক যারা ছেলে মেয়েদের ভরসা করে সরকার পরিচালিত ওই স্কুলে শিক্ষকদের ভরসা করে পাঠিয়েছিলেন। আমি আদালতের কাছে গোটা পরিস্থিতি নিয়ে বিচার চাইব। আমার আবেদনের পর আদালত যা বিবেচনা করবেন সেটাই আমি মাথা পেতে নেব। এবং তাদের গার্জেনদের যে এতদিন ধরে এক একটা ক্লাসে আপনি ভাবুন, একটা স্কুলে আপনার যদি মনে করেন আমি 8,000ই ধরি এখন পর্যন্ত না হিসেবে, এক একটা যদি শিক্ষক 300 যদি বাচ্চাকে নিয়েছে, আপনার কত লাখ বাচ্চা হচ্ছে এতদিনে সেটা হিসাব দেখুন। আর সেই বাচ্চারা তাদের কি অবস্থা করে ফেলেছে এই রাজ্য সরকার। আমি তাই মহামান্য আদালতের কাছে যাব। আমি নূতনভাবে যেরকম চলছে সেটা চলবে, আমি আবার ফাইল করব। আমি এটাই উদ্দেশ্য কি যে ছাত্রছাত্রীরা প্রতারিত হয়েছে, যাদের এতটা ক্ষতি হয়েছে, যে গার্জেনদের ক্ষতি হয়েছে, যে টাকা তাদেরকে ফেরত দিতে বলা হয়েছে সেই টাকা যাতে এদের ক্ষতিপূরণ দেওয়া হোক, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। যাতে সেই বাচ্চাগুলোর এতদিন ধরে ক্ষতি হয়েছে কি তারা হয়তো ভালো জায়গায় যেতে পারত। আমি নিজের উদাহরণ বলছি। আমি কাশীপুরে ভোটের প্রচারে গেছি একটা গ্রামের নামটা এখন মনে নেই। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, আমি জিজ্ঞেস করলাম কোন ক্লাসে পড়ো, সে বলছে ক্লাস 6-এর মেয়েকে আমি জিজ্ঞেস করলাম কোন স্কুলে পড়ো, বলছে বড় স্কুলে পড়ি। স্কুলের নাম কি, বলছে হাই স্কুল। তার মানে বুঝতে পারছেন, সেই স্কুলের নাম পর্যন্ত জানে না। তার মানে কি সেই বাচ্চাটার দোষ আছে? মোটেই নয়। সেখানে ওই ভুয়ো শিক্ষক যারা এইভাবে অবৈধভাবে নিয়োগ হয়েছে, পয়সার বিনিময়ে নিয়োগ হয়েছে, আর তারা সেই স্কুলে হয়তো পড়ায়, আর তার কারণে এই অবস্থা আছে। আমি সহানুভূতির সঙ্গে যারা যোগ্য আছে শিক্ষক শিক্ষিকা, তাদের আমরা পাশে আছি। তাদেরকে বঞ্চিত না করা উচিত। পুরো পার্টি তাদের পাশে আছে। কারণ আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম একজন বোন কিংবা দিদি হবে, সে বলেছে আমি 2টো চাকরি ছেড়ে এসেছিলাম, এই চাকরিতে ঢুকেছিলাম আমি এবার করব কি। তাদের সঙ্গেও আমরা আছি, তাদের যেন বহাল হয় আবার পুনরায়। কিন্তু যারা ভুয়ো শিক্ষক আছে তাদেরকে যা শাস্তি দেবে একদম দ্রুত গতিতে দেওয়া উচিত। তার সঙ্গে সঙ্গে যারা নিয়োগ করেছে, এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আছে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। এরা পুরো বাংলাকে ধ্বংস একদম করে দিয়েছে, বাংলার শিক্ষা ব্যবস্থাকে একদম পুরো শেষ করে দিয়েছে। তারা শুধুমাত্র নিজের রাজনীতি চালানোর জন্যে, তৃণমূল কংগ্রেস পরিচালিত যে রাজ্য সরকার, তারা নিজের শুধুমাত্র স্বার্থের জন্যে, নিজের পকেট ভরানোর জন্য পুরো বাংলার একদম সর্বনাশ করে দিয়েছে। তাদেরকেও যেন একদম একজনকেও কাউকে ছাড়া উচিত নয়। জনগণের কাছেও এটা আমার করজোড়ে নিবেদন। এবং তার সঙ্গে সঙ্গে আমি মহামান্য আদালতের কাছে যাচ্ছি। আমি এটার জন্যে আমি খুব দ্রুত গতিতেই আমি উকিলের সঙ্গে কথাও বলেছি, এবং আমি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থার জন্যে আমি কোর্টের কাছে যাচ্ছি। কী ধরনের ক্ষতিপূরণ চাইছি? আমি চাই কি যে টাকা আদালত বলেছে তা ফেরত দেওয়ার জন্যে, সেই টাকা সেই বাচ্চাদেরকে তাদের ভবিষ্যতের জন্য, এবং যে গার্জেনরা এতটা কষ্ট করে বড় করে একদম ভুয়ো স্কুলে ভুয়ো শিক্ষকের কাছে পড়িয়েছে। স্কুল ঠিক আছে, কিন্তু শিক্ষকটা তো ভুয়ো। এবং তাদেরকে আদালত সেটা ঠিক করবে কিভাবে তাদেরকে দিতেও ক্ষতিপূরণ দেওয়া উচিত তাদের। আমি ডেটটা ঠিক করছি, উকিলের সঙ্গে কথা বলছি। উকিলের সঙ্গে কথা যেই ফাইল রেডি হবে আমি উকিলের কাছে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।